হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আমি যেহেতু আমার ননাসের বাসায় বেড়াতে এসেছি, সেখানে সারাদিন রুমের ভিতরেই ছিলাম। বিকেলবেলা আমার ননাসের মেয়ে মানে ভাগ্নি বলল, চলেন মামি আমরা কোথাও গিয়ে একটু ঘুরে আসি। যেই কথা সেই কাজ, আমরা তো তাড়াহুড়ো করে তৈরি হয়ে পড়লাম। আর আমার মেয়েটা তো ঘোরার কথা শুনে অনেক খুশি। তারপর আমরা রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম। আমার ননাসের ছেলে আর ননাসের মেয়ে ছিল সাথে। আমরা ঘুরতে চলে এসেছি। ওদের বাসার পাশেই খুব সুন্দর একটা জায়গা, সেখানে অনেকেই ঘুরতে আসে। আমরা সেখানেই চলে এসেছি। জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল দেখতে। এখানে ঢুকতে আমাদের টিকিট কাটতে হয়েছে, তারপর আমরা ভেতরে আসতে পেরেছি। ভিতরে আসার পর দেখতে পারলাম জায়গাটার সাথেই বড় একটা নদী, আর সেখান দিয়ে নৌকা যাচ্ছে। আর পাশেই ছিল ট্রেনের রাস্তা, কিছুক্ষণ পর পর ট্রেন যাচ্ছিল। আমার ছেলে মেয়ে তো এখানে এসে অনেক খুশি হয়ে গেছে, তারা তাদের মতো হাঁটাহাঁটি শুরু করে দিল। আমার ছেলেটা তো বাসায় থাকতে ঘুমাচ্ছিল, তাকে ঘুমের মধ্যেই জামা কাপড় পরিয়ে তারপর ঘুম থেকে তুলে এখানে নিয়ে এসেছি। আসার সময় তাকে তার খাবারও খাওয়ানো হয়নি। যাই হোক, এখানে আসার পর আমারও অনেক ভালো লাগছিল। জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। ওই যে দেখা যাচ্ছে ট্রেনের ব্রিজ, ওখান দিয়ে ট্রেন যাচ্ছিল, আর আমার ছেলে মেয়ে সেটা দেখে অনেক খুশি হচ্ছিল। আর এখানে গাছপালা দিয়ে ভরা ছিল, বসার মতো অনেক জায়গা ছিল। কিন্তু একটাই সমস্যা ছিল, এখানে অনেক মশা ছিল। আমরা যেহেতু বিকেলবেলা বাসা থেকে বের হয়েছি, আর কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে। আমার ছেলেটার হাত পায়ে অনেক মশা কামড়াচ্ছিল। আমি চাচ্ছিলাম তাকে আমার কোলে রাখতে, কিন্তু সে তো খোলা জায়গা পেয়ে আমার কোলে একদমই আসবে না। সে তার মতো খেলা শুরু করে দিল। ওখানে একটা পানির বোতল পেয়েছিল, সেটা দিয়ে কিছুক্ষণ খেলা করলো। তারপর আমরা ওখান থেকে আরেক পাশে চলে এসেছি। এখানের জায়গাটা অনেক খোলামেলা, আর জায়গাটা ছিল অনেক বড়। এখানে পিকনিক করার জন্য পিকনিক স্পট রয়েছে, যেখানে আপনারা আপনাদের পরিবারের সাথে সারা দিন সময় কাটাতে পারবেন। আর জায়গাটার নাম হচ্ছে নিউ ঢাকা সিটি, যেটা নদীর সাথে হওয়ার কারণে অনেক বেশি ভালো লাগছিল। এই তো জায়গার সাথেই নদী ছিল, আমরা নদীর পাড়ে অনেকটা সময় বসে গল্প করে নিলাম। এখন যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা কিছুক্ষণ পর এখান থেকে চলে যাব। আর ওই যে দেখা যাচ্ছে আমার মেয়েটা ঘাসি থেকে ফুল কুড়াচ্ছে। সে তো ফুল অনেক পছন্দ করে। আর আমি আর আমার ননাসের মেয়ে এখানে এসে অনেক মজা করেছি, আমরা অনেক দুষ্টামিও করছিলাম। এখানে কিছুক্ষণ দোল খেয়ে নিলাম। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।